মুখোশের শিকল ভাঙার মন্ত্র। ব্রিগেডের ময়দানে ঝড় তোলার আগে বুদ্ধদেব ভট্টাচার্যের শুভেচ্ছা বার্তা নিয়ে পথ চলা শুরু করেছিলেন মীনাক্ষী সেলিমরা। লোকসভার ময়দানে এবার এলেন গৌতম দেব। রবিবার দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর হয়ে মাঠে নামলেন খোদ গৌতম। শরীর ভেঙেছে, কথা বলতেও বেশ কষ্ট হয়, তবু বললেন। তার বার্তায় জলজল করে উঠলেন জ্যোতি বোস। এক লহমায় যেন ফিরে এলো বামেদের সোনালী দিন। জ্যোতি বোস আজ আর নেই। জ্যোতি বোসের কাট আউট নিয়েও আপনারা মিছিলে হাঁটছেন। জ্যোতি বোস চেয়েছিলেন বড়নগরের শিল্প হোক, কলকারখানা হোক, ছেলেমেয়ে চাকরি পাক। কিন্তু ছেলেমেয়ে যদি চাকরি না পায় তাহলে কি করে কি হবে? কিছুই হয় না। এই যে যেটা মোদী করছে এবং মমতা করছেন, মোদী এবং মমতার দুটো ব্যাপারে একমত। আর এদের কি জবাব দেবেন? আপনি মোদী এবং মমতা যদি বক্তৃতা দেয় আপনি শুনতে পারবেন কোনো কথাবার্তা? এরপর হুটখোলা জিপে প্রচার সারলেন সুজন। সঙ্গী হলেন তন্ময় ভট্টাচার্য। গৌতম দেব অভিভাবক, মন্তব্য তন্ময়ের। গৌতম দেব আমাদের অভিভাবক, আমাদের নেতা। শরীর অসুস্থ, কিন্তু মন এবং মস্তিষ্ক সজাগ, সচল। পরিস্থিতির ভয়াবহতা, ভয়ঙ্কর বিপদের বীজগুলোকে গৌতম দেব অনেক আগে দেখতে পান এবং আমাদের সচেতন করেন। রবিবারই সিপিএমকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম আসলে বিজেপির হাত শক্ত করেছে বলেই দাবি করেছেন তৃণমূল নেত্রী। বাংলায় মনে রাখবেন, কংগ্রেস সিপিএমকে একটা ভোটও দেবেন না। কারণ সিপিএম আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না, ভোটটা দিয়ে দাও বিজেপিকে। পাল্টা প্রচারে বেরিয়ে পুলিশ মন্ত্রীকে নিশানা করলেন সুজন চক্রবর্তী। নিজের ভাইপোকে বাঁচাতে রাজ্যকে জলাঞ্জলি দিয়েছেন, মন্তব্য সুজনের। তৃণমূলের রাজত্ব, তৃণমূল কর্মীদের পর্যন্ত প্রাণ যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। উনি শুধু ওনাকে আর ওনার ভাইপোকে দিয়ে ভাবলেন আমার প্রাণ যদি চলে যায় আর আমার ভাইপোর প্রাণ যদি চলে যায়, আর রাজ্যের যে প্রতিদিন মানুষ বিপন্ন হচ্ছে, প্রাণ যাচ্ছে। হিট ওয়েবে ভোট ওয়েব, লোকসভায় আশাবাদী বামেরা। ফের ফিরবে বামেদের সুদিন। দমদম থেকে বিক্রান্ত রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।